রিজিক দিয়েছি। রিজিক দেয়া কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন কি আমাদেরকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণ মানে মুমিনদেরকে উনি আদেশ দিয়েছেন যেভাবে নাকি আদেশ দিয়েছেন রাসূলগণদেরকে, যে রাসূলগণদেরকেও বলছেন যে তোমরা মানে ভালো জিনিস খাও, মানে হালাল জিনিস খাও এবং ভালো কাজ করো, মানে ইবাদত, ভালো ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। এবং মুমিনদেরকে এভাবে বলছে যে তোমরা ভালো জিনিস খাও, খারাপ কিছু খাবে না। তো ইসলাম ধর্ম আমাদের আরবিতে বলে জাওয়ামিউল কালিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কোরআন হলো জাওয়ামিউল কালিম, অর্থ কম কথা কিন্তু অর্থ অনেক বেশি। হারাম এবং হালাল যখন আমাদেরকে বলা হয়, কোরআন শরীফ বলেছেন কি উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত ওয়া হুররিমা আলাইকুম আল খাবায়েস। এখন একজন ব্যক্তি কেউ যদি হারাম কিছু খায়, সে বলল যে আপনাকে এটা কি, এটা যে হারাম, এটার দলিল কি? মানে যে একটা লোক সিগারেট খাচ্ছে, এখন সিগারেট পান করে, এখন বললো যে আমাদেরকে সিগারেট পান যে করি এটা, আমি বললাম ওকে হারাম, সে আমাকে বললো যে আপনি দলিল দেন, কোরআন থেকে হাদিস থেকে দলিল দেন যে এটা হারাম। তো কোরআন হাদিসে এরকম একটা একটা করে এরকম এটা হারাম, এটা হালাল, এটা হারাম, এটা এভাবে বলা প্রয়োজন নেই। আমাদেরকে একটা কায়দা বুঝিয়ে দিয়েছে যে উহিল্লাত লাকুমুল আত-তাইয়্যিবাত ওয়া হুররিমা আলাইকুমুল খাবায়েস, যে ভালো জিনিস তোমাদের জন্য হালাল, আর যেটা খাবিথ, যেটা খারাপ, এটা তোমার জন্য হারাম। বাস হয়ে গেছে। সিগারেটটা আপনি কি ভালো জায়গায় দিবেন না খারাপ জায়গায় দিবেন, এটা আপনি বুঝেন। এইভাবে আমাদের হারাম হালালটা মানে বুঝতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলার পরে এবং কোরআন শরীফ থেকে এই দুইখান থেকে আয়াত পাঠ করার পরে আমাদেরকে বলতেছে একটা নমুনা, আমাদেরকে হারাম এবং হালাল কিভাবে আমাদের বেঁচে থাকতে হবে, হারাম থেকে আমরা কিভাবে বেঁচে থাকি, হালাল নিয়ে আমরা থাকব। একটি ঘটনা আমাদেরকে একটি তুলে ধরেছে। কিরকম বলতেছে, সুম্মা যাকারা রাজুল, একটি লোকের কথা বলল। যাকারা মানে বলল, রাজুল মানে একটি লোক। এই লোকটি কি বলতেছে, এই লোকটি ইউতিলুস সাফার। সাফার অর্থ সফর, আমরা তো বাংলাতে সফর বলি। ইউতিল মানে তার সফরটি অনেক লম্বা সফর, তওয়িল থেকে, তওয়িল অর্থ কি লম্বা, আর ইউতিলুস সাফার এই সফরটি অনেক অনেক লম্বা একটা সফরে সে আছে। এই সফরে থাকা অবস্থায় তার আশআতা আকবার, আশআত অর্থ হলো তার চুল এলোমেলো হয়ে রয়েছে। চুলটা কি এলোমেলো, মানে চুলটা আসানো তার সময় নেই। আকবার মিনাল গুবার অর্থ হলো তার চুলে এক নম্বরে এলোমেলো, আবার কি বালু, ধুলা বালু তার চুলের মধ্যে। কিন্তু সে ব্যস্ত, তার শরীর নিয়ে সে ব্যস্ত না, সে ব্যস্ত হলো এই সফরের টাইম, যেই সফরের সময় দোয়া কবুল হলে কি, দোয়া করলে কি দোয়া কবুল হয়। তো সে এই লোকটি এই সফরের সময় তার শরীরের দিকে সে খেয়াল নাই। সে কি করতেছে, সে তার চুলও এলোমেলো, চুলের মধ্যে তার কি ধুলাবালি, কিন্তু সে ব্যস্ত দোয়া নিয়ে। সে আল্লাহর কাছে হাত তুলিয়েছে, ইয়ামুদ্দু হাত তুলিয়েছে, ইয়াদাইহি তার দোনো হাত, ইলাস সামা আকাশের দিকে, এবং কি বলল, ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রব, আল্লাহকে সে ডাকলো। সেজন্য দোয়া করার সময় হাত তুললে, হাদিসে আসছে কেউ যদি দোয়া করার সময় হাত তুলে আল্লাহ লজ্জা পায়, তার হাতটা ফিরিয়ে দিতে হবে।
আল্লাহ লজ্জা পায়, সেজন্য হাত তুলে দোয়া করাটা উত্তম। আল্লাহকে চাবেন, আল্লাহ আমাকে দাও, হাত তুলে তুলে এরকম আল্লাহকে চাবেন। কিন্তু সে এই লোকটি যখন এই সফরের সময় বলল ইয়া রব ইয়া রব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়া মাতআমুহু হারাম। সে ইয়া রব বলতেছে, কিন্তু তার খাওয়া হারাম। সে কি হারাম খায়? খাওয়া হারাম খায়। খাওয়ার জিনিসটি হারাম দুই প্রকার। হারাম কি দুই প্রকার। একটা হলো জিনিসটি হারাম যদিও আপনার পয়সা হালাল হয়। উদাহরণ, আপনি চাকরি করেছেন, বেতন পেয়েছেন, আপনি হালাল রুজি, কিন্তু খাচ্ছেন শুয়োরের মাংস। হ্যাঁ, মদ তো পান করাটা আসতেছে। আচ্ছা, শুয়োরের মাংস খাচ্ছেন, অথবা যে কোনো খারাপ জিনিস যেটা আপনি আমাদের জন্য হারাম, এটা খাচ্ছেন যদিও আপনার টাকাটা কি হালাল, খাওয়া কি হচ্ছে হারাম হচ্ছে। অথবা আপনার জিনিসটি হালাল কিন্তু টাকাটা হারাম। পানি না, আপনি একটা আপেল খাচ্ছেন, ভাত খাচ্ছেন, হালাল, কিন্তু এই টাকাটা সুদের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, জুলুমের টাকা। তো যদিও জিনিসটি হালাল হয় কিন্তু টাকাটা কি হারাম, তো এটাই হারাম খাওয়া হবে। অথবা ওয়া মাশরাবুহু হারাম। মাশরাব মানে আমরা পান করা, মদ পান করলেন, যদিও আপনার টাকা হালাল হয় কিন্তু মদ তো হারাম। অথবা চা পান করলেন, পানি পান করলেন, এটা আপনার জন্য হালাল কিন্তু টাকা রুজিটি, যদি এটা হালাল হয় পানি চা, কিন্তু টাকা রুজি করছেন হারামে, আপনার কি হবে? ওইটাও হারাম হবে। তো এই লোকটি আল্লাহর কাছে হাত তুলতেছে ইয়া রব ইয়া রব সফরের সময়, দোয়া কবুলের সময়। আবার হাত তুলেছে, এটাও দোয়া কবুল হওয়ার একটা আদব, সম্ভাবনা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তার খাওয়া হারাম, তার পিনা হারাম, ওয়া মালবাসুহু হারাম। সে পড়েছে কি হারাম, যেটা গায়ে দিয়েছে এটা হারাম, হারাম পোশাক। এমন আছে পোশাকটি আপনি যেটা পোশাক পরেছেন এই জিনিসটা চুরি করে এনেছেন, অথবা চুরির পয়সা দিয়ে কিনেছেন, আপনার পরাও কি হারাম। ওয়া গুযযিয়া বিল হারাম। গুযযিয়া অর্থ হলো সে পুরো লালন পালন হচ্ছে, তার মাংস মানে এগুলা সে বড় হচ্ছে, পুরো লালন পালন হচ্ছে হারাম দিয়ে, তার পুরো শরীরে কি হারাম। যখন এই লোকটি এভাবে তার অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফাআন্না ইউস্তাজাবু লাহু। ফাআন্না মানে কিভাবে, প্রশ্ন, কিভাবে ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে, কিভাবে তার দোয়া কবুল, মানে এই লোকের দোয়া কবুল হবে না। সুতরাং আপনার যদি কেউ তার খাওয়া এবং পিনা এবং তার পোশাক যদি হারাম হয়, তাহলে কি হয়? এটা দোয়া তার কবুল হওয়ার জন্য বাধা দিবে, তার দোয়া কবুল হবে না। এখানে একটি কথা যে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটি আপনি পাঠ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, কি বলেছেন আয়াতটি? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। যে প্রথমে হালাল খেতে হবে এবং আমল সালেহ, আমলটা আপনার কি ভালো আমল। ভালো আমল মানে এখানে আবাদত, আবাদতটা আপনার সহি হতে হবে। তো সহি আবাদত যদি আপনি করতে চান তাহলে আপনার দুটি শর্ত দরকার।
যেন ইবাদতটা যদি আপনি সহি করতে চান, আমলটা সালেহ করতে চান, তাহলে আপনার ইবাদতের মধ্যে দুইটি শর্ত প্রয়োজন। প্রথম শর্ত হলো যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর দ্বিতীয় শর্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেভাবে এরকম যদি করেন, তাহলে আপনার আমলটা কি? আমল সালেহ হবে, নেক আমল হবে। যদি এটার মধ্যে আল্লাহর ইখলাস আছে, রাসূলুল্লাহর মতো হয়নি, তাহলে কি হবে? বিদআ হয়ে যাবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেভাবে, কিন্তু আল্লাহর জন্য না, হয়ে যাবে রিয়া। সেজন্য আল্লাহর জন্য হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেভাবে হতে হবে। এইটা হলো আজকের এই হাদিসে আমাদের খুব সংক্ষেপে আমি এটার ব্যাখ্যা করেছি যে আমরা আমাদের খাওয়া এবং পিনা যেন হালালভাবে হয় এবং আমাদের কাজকর্ম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রাজি হন, ওনাকে খুশি করার জন্য হতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে সেভাবে হতে হবে। এটা ছিল আমাদের আজকের হাদিসের সংক্ষেপে এটার অর্থ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।